ভয়ঙ্কর ভূতের গল্প পালোয়ান ভূত, মনোজ বসুর লেখা। গল্পটি শুরু করা যাক। প্রথমেই বলি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ছোট্ট একটা লাইক করে আমার পাশে থাকুন। গল্পটি শুরু করি। মাতঙ্গিনী ঠাকুরন ছিলেন বিধবা। খাটো খাটো চুল, বয়স হয়েছে, দেহে কিন্তু তাগত খুব। আপন বলতে কেউ নেই, মরে টরে গেছে। এদিক ওদিক এক ভদ্রলোক ঘুরতে ঘুরতে মাতঙ্গিনী ঠাকুরনের কাছে এসে পড়লেন। তার নাম হচ্ছে নটবর। নটবরকে খাওয়া দাওয়া, সংসারের এটা ওটা করে দেয়। তার জন্য মাতঙ্গিনী তাকে মাস মাইনে 3 টাকা দেয়। ভাঙাচুরো সেকেলের বাড়িতে ঠাকুরন একলাই থাকতেন। এখন আর একটা এসে জুটল নটবর। রকমারি রাঁধাবাড়া ও খাবার দাবার বানানো ঠাকুরনের জুড়ি নেই। খুশেদের জামাই আসবে, বিকাল থেকে তিনি জলখাবার বানাতে লেগে গেছেন। চন্দ্রপুলি, ক্ষীরের ছাঁচ, নারকোল চিড়ে ইত্যাদি ইত্যাদি। শেষ হতে বেশ খানিকটা রাত হয়ে গেল। রান্নাঘরের দরজার শিকল তুলে নিয়ে নটবরকে বললে, রইল সব, গরম লাগছে, চানটা আমি সেরে আসি, এসে তুলে পেরে রাখবো, নজর রাখিস যেন বেড়াল টেরাল না ঢুকে পড়ে। বলে পুকুর ঘাটে চলে গেলেন। খানিকটা গিয়ে মনে হলো খাবার জল কমে গেছে, কলসিটা নিয়ে এলে হয়, ঘাট থেকে অমনি কলসি ভরে আনা যাবে। এসে দেখে কি অবাক কাণ্ড, রান্নাঘরের দরজা হাহা করছে। বিড়াল ঢোকেনি, ঢুকে গেছে নটবর। নটবরের সব ভালো ভালো খাবার জিনিস দেখে মাথা আর ঠিক নেই। রান্নাঘরের ভিতরে সে সদ্য তৈরি খাবারগুলো পরোক্ষ করতে লেগেছে। সময় কম বলে যত রকমের পদ আছে একসঙ্গে মুখে ঢুকিয়ে দিয়েছে। পায়ের শব্দে পিছন সে তাকালো। ওরে বাবা বলে আর কি করব না করব এমন ভেবে সে দৌড়। এবার মাতঙ্গিনী বাঁশের চেলা নিয়ে ঠাকুরন তো তাড়া করছেন, ধরতে পারলে আস্ত আর রাখবেন না আজ ওকে। বাড়ির পিছনে কষার জঙ্গল, বাঁশবন, অন্ধকার এমন ঘন, নিজের হাত পাগুলো অবধি নজরে এসে পড়ে না। তীরের বেগে নটবর ছুটছে। জঙ্গলটা পার হয়ে ঘোষেদের গয়লার ঘোষ, দুধের ব্যবসা, বিস্তর গরু। গোয়ালে ঢুকে গরুর পালের মধ্যে নটবর গুটিসুটি মেরে বসে রইল। প্রায় মাঝ রাতে চাঁদ উঠেছে, নির্মল জ্যোৎস্না, ঠিক যেন দিনের বেলা। গরুর শিঙের গুঁতো ও পায়ের লাথি খেয়ে গোবরও চোনার মধ্যে এমনভাবে আর থাকা যায় না। ঠাকুরনের রাগ এতক্ষণে ঠিক পড়ে গেছে। গুটি গুটি সে বাড়ির দিকে চলল। বাড়িতে কেউ নেই। শোবার ঘর, রান্নাঘর খোলা। মাতঙ্গিনী ঠাকুরন ফেরেননি এমনও তো হয় না। ভাবনা হলো রাগের বশে যদি উনি কিছু করে ফেলেন। এই ভেবে জল টল থাকে না, কখনো জঙ্গলে ঢেকে আছে, ক্ষীণ আওয়াজ আসে না যেন সেখান থেকে। তবে কি ইদারায় পড়ে গেছে ঠাকুরন? ছুটে গেল নটবর, গিয়ে কান পাতল। হ্যাঁ, পাতালতলে হুটোপুটি। ঠাকুরনের গলাও অস্পষ্ট যেন পাওয়া যায়। মাতঙ্গিনী ঠাকুরন সন্দেহ মাত্র নেই। ছুটতে ছুটতে অন্ধকারে ঠাওর পায়নি, ইদারায় পড়ে গেছেন। প্রাণের তাগিদে চেঁচামেচিও লাগিয়েছেন হয়তো। মুহূর্তে নটবর মতলব ঠিক করে ফেলল। গেল চলে আবার ওই ঘোষেদের গোয়ালে। 4টে গরুর গলায় দড়ি খুলে একসঙ্গে তাকে মজবুত করে বাঁধল, আর এক প্রান্তে ইঁট বেঁধে নিল, সহজে যাতে ইদারার তলায় দড়ির মাথায় গিয়ে পড়ে। নামিয়ে দিল দড়ি। গর্তের চারিদিকে মুখ করে চেঁচাচ্ছে, শক্ত করে দড়ি ধরুন,
টেনে তুলবো, ধরেছেন তো তাই? আন্দাজ পাওয়া যাচ্ছে টানছে নটবর প্রাণপণ শক্তিতে। ওহ, ভীষণ ভার। টানতে টানতে অবশেষে উঠে এলো মাতঙ্গিনী ঠাকুরন নন, কালো কালো দৈত্যকার একজন। হাতে বাঁশের চেলা। মাতঙ্গিনী ঠাকুরনের হাতে যে বস্তু ছিল, দড়ি কড়কড় করছিল ওই ওজন টেনে তুলতে কেন যে ছেড়েনি তাই আশ্চর্য হয়ে যাই আমি। ফতফত করে কাঁদছে সেই প্রকাণ্ড পুরুষ। উপরে উঠে বাঁশের চেলা ছুঁড়ে দিল, চোখের জল মুছল, বলে, কে ভাই? আমায় বাঁচালে আমি তোমার কেনা হয়ে রইলাম। নটবর বলল, কে আপনি? অত কাঁদছিলেন কেন? পালোয়ান দারোগার নাম শুনেছ নিশ্চয়ই? নটবর বললে, আগে হ্যাঁ, শুনেছি বই কি। সদর থানায় ছিলেন তিনি। ডন বৈঠক করে করে প্রকাণ্ড গতর বানিয়েছিলেন। পালোয়ান দারোগার নামে চোর ডাকাত থরথরিয়ে কাঁপত। শ্রাবণ মাসে হঠাৎ তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন। গল্পটি এখানেই শেষ করি, বাকি গল্পটা পরের ভিডিওয়।